কখনোই আপনার রব তাদের ঈমান কবুল করবেন না। নবী আপনি তাদেরকে জানায় দেন, কখনোই আপনার রব প্রতিপালক আল্লাহ তাদের ঈমানকে কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সামাজিক রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা আপনার সিদ্ধান্তকে মেনে না চলবে। কথা খেয়াল করছেন? আমরা তো কোরআন সবাই মানি, আংশিক মানি, কিছু মানি কিছু বাদ দেই, কিন্তু এখানে কি বলছে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের শপথ, কসম, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত তারা ঈমান হবে না, তাদের ঈমানকে কবুল করা হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানবে আপনার সিদ্ধান্ত মোতাবেক, অর্থাৎ শরীয়ত মোতাবেক বিচার ফায়সালা কার্য না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান কবুল হবে না। কথাটা ছোট, কিন্তু একটু চিন্তা করলে অনেক গভীর। আমাদের সমাজের বিচার করি আমরা আমাদের আইন দিয়া, আমরা আমাদের ঘরের বিচার করি আমরা আমাদের আইন দিয়া, হ্যাঁ, আমরা রাষ্ট্রের বিচার করি আমরা আমাদের আইন দিয়া, অথবা ব্রিটিশ আইন দিয়া। কিন্তু কোরআন বলছে যতক্ষণ পর্যন্ত ইসলামী আইন দ্বারা বিচার ফায়সালা সম্পাদন না করা হবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান গ্রহণযোগ্য হবে না। এবার ধরেন হয়তো আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম নাই, সেটা ভিন্ন কথা। আমি এমন একটা দেশে, সেই দেশে হয়তো রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম নাই, ইসলামী আইন নাই, কিন্তু তাই বলে কি আমার মনে এই চিন্তা থাকতে পারে না যে ইসলামী আইন দ্বারা রাষ্ট্র চলুক? এতটুকু চিন্তা যদি না থাকে তাহলে তার ঈমানের 5 পয়সার মূল্য হবে না। চেষ্টা তো করতেই হবে, ইসলামী আইন কিভাবে প্রতিষ্ঠিত হয় সেজন্য চেষ্টা তো করতেই হবে। বাকি যদি নাও থাকে, অন্তত মনে মনে এতটুকু খেয়াল করা যে আল্লাহ, আমি নিরহ, আমি অসহায়, আমি পারতেছি না, কিন্তু তোমার আইন দ্বারা, তুমি তো বলছো তোমার আইন দ্বারা ব্যক্তি, পরিবার, সমাজ পরিচালিত না হলে ঈমান গ্রহণ হবে না। আল্লাহ, আমি দুর্বল, পারতেছি না, আমার মাফ করে দাও। ক্ষমা চাইতে হবে, নিজেকে হীনমন্য ভাবতে হবে যে আমি অপারগ, হ্যাঁ, আমি পারতেছি না। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটটা শুনলে আর একটু বুঝে আসবে। একবার বিশ্বনবীর দরবারে 2 ব্যক্তি বিচার নিয়ে আসছে। এদের মধ্যে একজন ছিল মুনাফিক মুসলমান, আর একজন ছিল ইহুদি। তো এই মুনাফিক মুসলমান আর ইহুদি 2 জনের বিচার রাসূলের কাছে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জনের কথাই শুনলেন, বক্তব্য শুনলেন, কার কি দলিল প্রমাণ আছে সেগুলা শুনলেন। বিশ্বনবী শোনার পরে রায় দিলেন ইহুদির পক্ষে, কারণ ইসলাম বেইনসাফি পছন্দ করে না, ইসলাম হলো ইনসাফ, ইনসাফের নাম হলো ইসলাম, তাই না? পক্ষপাতকে ইসলাম সমর্থন করে না। কিন্তু আমরা কিন্তু সব জায়গায় খালি পক্ষপাতকে পছন্দ করি, সব জায়গায় আমরা পক্ষপাত। আমার দলের কিনা আমরা সেটা দেখি, আমার এলাকার কিনা আমরা সেটা দেখি, হ্যাঁ, তারপরে আমাকে সে সাপোর্ট করে কিনা সেটা দেখি। কিন্তু ইসলামের সাথে সম্পর্ক যে একটা বন্ধন আছে, সেই বন্ধনকে আমরা ভুলে যাই। তো রাসূল রায় দিলেন ইহুদির পক্ষে। হিসাব করে দেখলেন যে না, এখানে রায়টা ইহুদি পেয়ে থাকে, তার পক্ষে যাওয়া দরকার আইনগতভাবে। রাসূল পক্ষপাত অপছন্দ করতেন। একবার ফাতেমা নামে একজন মুসলিম মহিলা চুরির অপরাধে অভিযুক্ত হয়, হাত কাটা হবে। তো সবাই চিন্তা করতেছিলেন, আরে সম্ভ্রান্ত পরিবারের, হাত কাটা যাবে, কি অসম্মানী, হয়তো ভুলে একটু ভুল করেই ফেলছে, এটা মওকুফ করাইতে হবে, সুপারিশ করো। তো সুপারিশ কে করবে? রাসূলের পালক পুত্র ছিল জায়েদ, হ্যাঁ, জায়েদের ছেলে ছিল ওসামা। ওসামাকে রাসূল খুব ভালোবাসতেন, খুব আদর করতেন। ওসামারে পাঠিয়েছে, তুমি যে বলবা যে ঘটনা যাই ঘটছে, ইয়া রাসূলুল্লাহ, তারে মাফ করে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে বললেন যে তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে সুপারিশ নিয়ে আসছো। যদি আমার নিজের মেয়ে ফাতেমাও এই অপরাধে অভিযুক্ত হইতো, আমি নিজেই তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রায় দিলেন ইহুদির পক্ষে, যদি লোকটা সত্যিকার অর্থে মুসলমান হতো তাহলে বিশ্বনবীর রায় পেয়ে সন্তুষ্ট হয়ে যেত, কিন্তু লোকটা মুসলমান প্রকৃত ছিল না, সেই জন্য রায় পেয়ে সন্তুষ্ট হতে পারল না। লোকটি বের হয়ে এসে বলল, ইহুদি ভাই, আমরা তো একটা আদালত থেকে রায় নিয়েছি, আমার মনে হয় বিচারটা আরেকটা আদালতে একটু যাচাই বাছাই করা দরকার। ফেল করছে তো, ফেল করে কয় যায় খাতাটা আবার একটু দেখেন না, একটু কোনো দিকে নাম্বার বাড়ায় দেওয়া যায় কিনা। তা কোথায় যাইতে চান? আরেকজন আছে আমাদের, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো মুনাফিকের চিন্তা ছিল যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো বিধর্মীদের ব্যাপারে খুব শক্ত, হ্যাঁ, ইহুদি নাসারাদের ব্যাপারে খুব শক্ত অবস্থান। তো বিচারটা তার কাছে নিয়ে গেলে অটোমেটিকভাবে আমি মুসলমান, সেও মুসলমান, দলীয় প্রভাবের কারণে আমার পক্ষে চলে আসবে।
কি প্রভাব? দলীয় প্রভাবের কারণে। কিন্তু হ্যাঁ, মুনাফিক মুসলমানের এই দাবি মাইনা ইহুদি গেছেন হযরত ওমরের বাড়িতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বলতেছেন, ডাকতে বাইর করছেন যে কি নিয়ে আসছো তোমরা, কি ব্যাপার? আমরা একটা বিচার নিয়ে আসছি আপনার কাছে, আমার দুইজনের একটা ঝামেলা চলতেছে, আপনি একটু বিচার করে দেন। তো কি বিচার? এটা বলতে বলতে ইহুদি বলতেছে, হযরত ওমর, আপনার দরবারে আসার পূর্বে আমরা এই বিচারটা নিয়ে বিশ্বনবীর কাছে গিয়েছিলাম। তো বিশ্বনবী কি বলছেন? তো বিশ্বনবী তো আমার পক্ষে রায় দিয়ে দিয়েছেন। বিশ্বনবী তোমার পক্ষে রায় দিয়েছেন আর উনি রায়টা মানেন নাই। বলে হ্যাঁ, ঠিক আছে, তোমরা দুইজনই দাঁড়াও, আমি আসতেছি, বিচারটা ভালো করে করার জন্য আসতেছি, দুইজনই দাঁড়াও। তো দুইজনই দাঁড় করে রেখে উনি ঘরে গেছেন। ঘরে গিয়ে তরবারি নিয়ে এসে ওই যে মুনাফিক মুসলমান, যেটা মুসলমান কিন্তু মুনাফিক, তার করদান উড়াই দিয়েছেন। আল্লাহর রাসূলের আইন, সিদ্ধান্ত, বিচার যে মানে না, তার বিচার হলো এইটা। সুবহানাল্লাহ। তো এখন তো দেখা গেল বাহ্যিক দৃষ্টিতে সে একজন মুসলমানকে হত্যা করে ফেলছে, এটার তো দিয়ত হবে, এটার তো জরিমানা হবে। একজন মুসলমানকে হত্যা করছে, ওই লোকের পরিবারের পক্ষ থেকে নবীজির কাছে চলে আসছে যে ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করছে, আমরা এটার দিয়ত চাই, ক্ষতিপূরণ চাই। ওই সময়ের দিয়তের বিভিন্ন ক্যাটাগরি ছিল, 100 উট অথবা তার চাইতেও বেশি, হ্যাঁ, অথবা হত্যার বদলে হত্যা, এই জাতীয় আর কি। তো হযরত ওমরকে হয়তো হত্যার বদলে হত্যা করা লাগবে, আর না হলে অর্থদণ্ডের মাধ্যমে তাকে ক্ষতিপূরণ করা লাগবে। এমন একটা সিচুয়েশন যখন তৈরি হয়ে গেল, বিচার করতে হবে, তখন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে দিয়ে পাঠাইছেন এই আয়াত দিয়া, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত নবী আপনার সিদ্ধান্ত তারা মানবে না, আপনার ফয়সালাকে তারা মানবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন নয়। যেহেতু সে লোকটা মুমিনই নয়, এই জন্য তার দিয়ত হবে না। হযরত ওমর সারা পেয়ে গেলেন, দিয়ত হবে না। এই সারা পাইলেন, এই আয়াতটা নাজিল হলো কার পক্ষে বলেন তো? হযরত ওমরের পক্ষে। বলছিলাম না এর আগে কোনোদিন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালার পক্ষে কোরআনের প্রায় 12টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? এই যে এটা একটা, আরো আছে অনেক জায়গায়, আমরা সেটা সময়ে বলবেনি। তাহলে আমরা নবীকে ভালোবাসি, তার কিছু প্রমাণ দেখাইতে হবে। 1 নম্বর প্রমাণ হলো রাসূলের প্রতি আন্তরিকভাবে ঈমান আনতে হবে। আন্তরিকভাবে কি? রাসূল যা নিয়ে আসছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা নিয়ে আসছেন তাকে ধরতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করছেন তা থেকে বিরত থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে রাসূলের আইন মানে কোরআনের আইন, আমাদের পারিবারিক জীবনেও কোরআনের আইন, আমাদের সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই কোরআনের আইনকে আমরা যদি মনে প্রাণে স্বীকার না করি, বিশ্বাস না করি, মেনে না নেই, মানতে প্রস্তুত না হই, তাহলে কি হওয়া যাবে না? পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। মুমিনই যখন না হব, তখন আর নবীর সত্যিকারের উম্মত হব কি দিয়া? 1 নম্বর কথা এখানে শেষ করলাম। 2 নম্বর কথা, রাসূলের সত্যিকারের মুহিব্বিন যদি হতে চাই, ভালোবাসার দাবিদার যদি হতে চাই, রাসূলকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো। কার মতো ভালোবাসতে হবে বলেন? সাহাবীদের মতো ভালোবাসতে হবে। সাহাবীরা যে রাসূলকে কিভাবে ভালোবাসছেন, আরে সাহাবীদের জীবনী বেশি বেশি আলোচনা করা দরকার। তাহলে রাসূলকে কিভাবে সম্বোধন করতে হবে, রাসূলকে কোন আঙ্গিকে, কোন দৃষ্টিতে, কোথায় রাখতে হবে, মর্যাদার কোথায় তাকে অবস্থান দিতে হবে, এটা আমরা দূরের থেকে বুঝতে পারবো না। সাহাবায়ে কিরাম যেভাবে করছেন সেটা দেখলে আমরা কিছুটা বুঝতে পারবো। একজন সাহাবীর ঘটনা মনে পড়ে গেল। আজল এবং কারার গোত্রের কিছু লোক তারা আসছেন মদিনাতে, রাসূলের কাছে আসছেন। এটা হিজরতের পরের ঘটনা। আইসা বলতেছেন যে আমাদের এলাকায় কিছু মানুষ মুসলমান হয়েছে, কিন্তু তাদেরকে তো কোরআন শিক্ষা দেওয়ার মতো কেউ নাই, আর কোরআন না শিখলে তো আমরা ইসলাম সম্পর্কে কিছুই জানতে পারবো না। নবী আমাদের জন্য শিক্ষক দরকার। কি দরকার? শিক্ষক দরকার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি করে 10 জন সাহাবী দিয়ে একটা কাফেলা নির্ধারণ করে তাদেরকে পাঠালেন যে তোমরা যাও, 10 জন গিয়ে ওই এলাকার মানুষদেরকে দিন শিক্ষা দিবে, তালিম দিবে, কোরআনের তালিম দিবে তাদেরকে। তো ওনারা যাইতেছেন। যাওয়ার সময় একটা এলাকা যাওয়ার পরে, মদিনা থেকে বের হয়ে বেশ দূরে চলে গেছেন, একটা এলাকা যাওয়ার পরে অন্যদিকে 200 অমুসলিম তারা হঠাৎ করে এদেরকে অ্যাটাক করে, আক্রমণ করে। এরা 10 জন
ওনারা কয়জন? 200। সাহাবায়ে কেরাম ছিলেন মাত্র 10 জন। আশ্রয় গ্রহণ করলেন। নিচ থেকে কাফের সম্প্রদায় তাদের উপরে তীর তরবারি বর্ষা নিক্ষেপ করতে শুরু করলেন। এক পর্যায়ে গিয়ে বললেন, যদি তোমরা নেমে আসো তাহলে তোমাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে দিতে পারি। নেমে আসো, নিরাপত্তা। তো নিরাপত্তার শর্তে তারা নাইমে আসছেন। নাইমে আসার পরে তাদের হাত বাঁধতেছে। তো কি ব্যাপার, নিরাপত্তা যদি দিই ব্যাপার হাত বাঁধার কি দরকার? এটা আবার কি ধরনের নিরাপত্তা? হ্যাঁ, দেখেন না যে জাতিসংঘ মাঝে মধ্যেই আমাদের ফিলিস্তিনি ভাইদের নিরাপত্তার কথা বলে, বিশ্ববাসীকে জানায়, কিন্তু মারার সময় হলে ঠিকই নিজ দিয়ে মারার চিন্তা করে, উপরে উপরে বিশ্ববাসীর কাছে মানবতার সুর শোনায়, সবক শোনায়। আমরা ধিক্কার জানাই এই সকল মানবতাকে। কথা বলে ঠিক? লোক দেখানো মানবতা এটা সত্যিকার অর্থে মানবতা না। ফিলিস্তিনের মুসলমানদের কোনো অপরাধ নাই, তারা নিরপরাধ, তারা নিরস্ত্র, অসহায়। তাদের উপরে যুগ যুগ ধরে যে বর্বর হামলা চালানো হচ্ছে, আমরা গোটা বিশ্বের মুসলমানদের এটা ধিক্কার জানাই, নিন্দা জানাই। এখনো তখনও সব সময় আমরা ফিলিস্তিনি মুসলমান ভাইদের পক্ষে থাকবো, যেহেতু তারা মুসলিম। সম্মানিত হাজিরিন, তো হাত বাঁধতে গেছে আসেম রাদিয়াল্লাহু তাআলা, কি ব্যাপার, নিরাপত্তায় যদি দিবে হাত বাঁধতেছে কেন? এটার নাম নিরাপত্তা না। উনি তরবারি বের করছেন সাথে সাথে, তোদের নিরাপত্তার আমার দরকার নাই, বাঁচলে বাঁচবো, না হলে শহীদ হয়ে যাবো। উনি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। বাকি থাকলো মাত্র 2 জন। এই 2 জনকে এটা ধইরা নিয়ে মক্কার কাফেরদের কাছে বিক্রয় করবে। মক্কার কাফেরদের কাছে ওরা কিনা নিবে কি জন্য? প্রতিশোধ নেওয়ার জন্য। ওই যে বদরে মাইর খাইছে, অনেকের বাবা মরছে, জাহান্নামে চলে গেছে, অনেকের ভাই জাহান্নামে গেছে, অনেকের চাচা জাহান্নামে গেছে। এটা রাগ এখনো তাদের মিটে নাই। এটার বদলা নিতে হবে। মদিনার কোনো মুসলমান পাইলেই তারা ক্রয় করে নিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে অন্তরের মধ্যে শান্তি নেবে। এই 2 জনকে তারা চড়ামূল্যে ক্রয় করছে। এদের মধ্যে একজন ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন যায়েদ ইবনে দাসনা রাদিয়াল্লাহু তাআলা। 2 জনকে কিনে নিচ্ছে। 2 জন সাহাবীকে নিয়ে ঘরের মধ্যে বন্দী করে রাখছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে, কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলেন, খানা পিনা বন্ধ করে দিলেন, যাতে করে ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে মারা যায়। কিন্তু বন্দী অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে খাওয়াইতে পারেন কি পারেন না? হারেস নামে যেই লোকটা তাকে কিনা নিছে, ওনার স্ত্রী অথবা ওনার বোন, 2টা বর্ণনা পাওয়া যায়, যে একদিন হঠাৎ করে বন্দিখানায় গেছে, গিয়ে দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফল খাইতেছেন, কিন্তু এই ফল এই এলাকায় এই মৌসুমের মধ্যে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তো উনি একটু আশ্চর্য হয়েছেন যে আমরা তো তার খাবার দিই নাই, উনি পাইলো কোথায়? একটা ঘটনা গেল। কিছুদিন পরে হঠাৎ করে আবার একদিন দেখা গেল যে না, অনাহারে তো মারা যাইতেছে না, এটারে আমরা সরাসরি মারতে হবে, শুলিতে চড়াইতে হবে। সেই জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। যখন ফাঁসিতে ঝোলানোর সময় কাছাকাছি 2-1 দিন আগে ঘটনা এমন ঘটেছে, ওই মহিলার একটা শিশু বাচ্চা, হাতের মধ্যে একটা চাকু ছিল, খেলনা চাকু, খেলতে নিতে নিতে ওই ভিতরে ঢুকে গেছে, কয়েদখানার ভিতরে, শিশু বাচ্চা। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে নিয়ে আদর করে কোলে বসাইছেন, চাকুটা সামনেই রয়ে গেছে। তো মহিলা যখন আসছে, আইসা দেখে আমার বাচ্চা তার কোলে, চাকু তার সামনে। আমরা নিরপরাধ একজন মানুষকে ধরে আসছি মারার জন্য, তাকে হত্যা করে ফেলবো। তো উনি যদি বাঁচার জন্য আমার এই বাচ্চাকে মাইরাও ফেলায়, কিচ্ছু করার নাই। তো উনি হতভম্ব হয়ে গেছে, কি করবে এখন? কিছু বলতে না বলতে যদি কিছু হয়ে যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবেশ দেখলেন আর বুঝলেন। বুঝতে পরে ডেকে বললেন, বোন আমার, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কারণ হলো আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। একজন মুসলমান নিরপরাধ কোনো মানুষ তো দূরের কথা, কোনো শিশু তো দূরের কথা, কোনো মানুষকেও তারা হত্যা করে না। এই শিশুর সাথে তো আমার কোনো কি নাই, দুশ্মনী নাই, আমি কেন তাকে মারবো? এই ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু ইসরায়েল কি করতেছে? ফিলিস্তিনের নিরহ শিশুদেরকে টার্গেট করে করে, এরা যেন পরবর্তী প্রজন্মের হাল না ধরতে পারে, এই জন্য টার্গেট করে করে সে হাসপাতাল, তারপরে বিদ্যালয়, এরপরে শিশু কিশোর, এদেরকে পর্যন্ত মেরে ফেলছে। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটাকে ছেড়ে দিলেন, নিয়ে যান, আপনি টেনশন করতেছেন, আপনার বাচ্চা আমি ছেড়ে দিছি, নিয়ে যান। তো এরপরে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াবার জন্য মাঠে খোলা ময়দানে নেওয়া হয়েছে, তো যখন এরকম একটা ঘটনা, মক্কাবাসী বদরে মাইর খাইছে, এতজন মানুষকে তার হারাইছে, কতজন? 70 জন মারা গেছে, জাহান্নামে গেছে। তাদের বদলা নেওয়ার জন্য ধরে নিয়ে আসছে। তাহলে খুশির পরিমাণটা কত? এবার মারবো ঠিক মতে।
ধরে নিয়ে আসছে, মাঠ ভর্তি হয়ে গেছে লোকজন এই দৃশ্য দেখার জন্য। এবং তাকে কিভাবে মারা হবে তার যাবতীয় আয়োজন, বর্ষা, তীর, তরবারি, শুলি, সব ধরনের মারণাস্ত্র যা দিয়ে মারা হতো মানুষকে, সেগুলো প্রস্তুত করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর কাছাকাছি সময়ের মধ্যে ডেকে জিজ্ঞাসা করা হলো, অল্প কিছুক্ষণ পরেই তোমার জীবনকে আমরা কেড়ে নিব, তোমার কি শেষ বেলায় মনের মধ্যে কোনো আশা আছে নাকি? যদি তোমার কোনো আশা থেকে থাকে আমাদেরকে বলে দাও, আমরা চেষ্টা করব মৃত্যুর পূর্বের তোমার কোনো আশা থাকলে পূরণ। মৃত্যু পর্যন্ত কার সাথে থাকতে হবে? নামাজের সাথে থাকতে হবে। আমরা শুক্রবার পর্যন্ত নামাজের সাথে থাকি। এখন পর্যন্ত? শুক্রবার পর্যন্ত। এই শুক্রবার জুমার নামাজ শেষ, দেখবেন মুসল্লি অর্ধেক নাই, মুসল্লি অর্ধেক শেষ হাওয়া হয়ে গেছে, আর বাকি অর্ধেক আসি আমরা। ঠিক আছে, তো শুক্রবারের মুসল্লি হলে চলবে না, মুসল্লি হতে হবে সাহাবীদের মতো। মৃত্যুর কাছাকাছি সময়ের মধ্যে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, মনে কোনো আশা আছে? তো বললেন যে হ্যাঁ, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। সাহাবী নামাজ পড়তে শুরু করলেন। নামাজের মধ্যে নিজের মনের আকুতি মিনতি আল্লাহ পাকের দরবারে পেশ করতে লাগলেন। পেশ করতে করতে হঠাৎ করে তার মনে পড়ে গেল, আমি যদি নামাজটাকে বেশি লম্বা করে ফেলি, কাফের সম্প্রদায় মনে করবে মৃত্যুর ভয়ে ইমানদার নামাজের সুতা দেয়, নামাজের সুতা দেয় মৃত্যুর ভয়ে, মেরে ফেলবো, এই জন্য একটু সময় নিতেছে, সময় কাটাইতেছে। বুঝলেন নাই? ওই যে ফুটবল খেলার মধ্যে অনেক সময় দেখবেন যদি একদল জিতার মধ্যে থাকে, তখন গেলে সময় কাটায়। কি কাটায়? বল বাইরে দিয়ে দেয়, এদিক দিয়ে দেয়, আনতে থাকে, ও আনতে আনতে সময় পার হয়ে যাবে, সুতা আর কি। আসলে ওটা মূল কিছু না, সময় কাটানো। তারা মনে করবে যে আমি নামাজ পড়ে সময় কাটাইতেছি মৃত্যুর ভয়ে, এটার জন্য মনে না করে উনি নামাজকে শেষ করলেন। শেষ করার পরে যাদের হাতে তীর, তারা তীর নিক্ষেপ করতে শুরু করছে, শরীরের মধ্যে বিদ্ধ হচ্ছে। যাদের কাছে বর্ষা ইচ্ছা লাগতেছে, যাদের হাতে তরবারি লাগতেছে। ওই যে মানুষ চোর পাইলে যেরকম করে যার যার যেরকম মনে চায় পিটানো শুরু করে দেয়, এরকম পিটাইতে শুরু করছে। কি দিয়া? অস্ত্র দিয়া। তীর আছে তীর দিয়ে, তরবারি আছে তরবার দিয়ে, বর্ষা আছে বর্ষা দিয়ে চলতেছে তার উপরে এরকম নির্যাতনের স্টিমরোলার, যাতে করে এই আঘাতে আঘাতে জর্জরিত হয়ে একটা সময় সে মৃত্যু হয়ে যায়, তার প্রাণবায়ু বের হয়ে যায়, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরতেছে। ইতিমধ্যে আরেকজন কাফের এসে একটা বর্ষা তার বুকের মধ্যে চাপ দিয়ে ধরে বলতেছে, এই খুবাইব, তোর তো মৃত্যুর সময় একবারে কাছাকাছি, হয়তো এখন ইতি মারা যাবি, তো শেষ বেলা তোরা আরেকটা সুযোগ দেই। কি সুযোগ? তুই যদি খালি স্বীকারোক্তি দেশ, আমাদের সাথে যদি সম্মতি একমত হস যে আমরা তোকে ছেড়ে দেব, কিন্তু তোর রাসূলকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। বলে নাউজুবিল্লাহ। তোকে ছেড়ে দিব, কিন্তু তোদের রাসূলকে আমরা এই জায়গায় নিয়ে আসবো, এরকম পরিস্থিতিতে নিয়ে আসবো, এটার স্বীকারোক্তি দিলেই আমরা তোকে ছেড়ে দেব। কোন সময় বলতেছে? যখন তার প্রাণবায়ু প্রায় অর্ধেক বের হয়ে গেছে, শরীরের রক্ত ঝরতে ঝরতে প্রায় শরীর নিস্তেজ হয়ে গেছে, কোন রকম শ্বাস প্রশ্বাস জারি আছে, বাতাসের আপডাউন বাকি আছে। এমন পরিস্থিতিতে যখন এতক্ষণ পর্যন্ত তার উপর অত্যাচার নির্যাতন যাই করা হয়েছে, তার মুখে কোনো প্রতিবাদ নাই, উনি আল্লাহর উপরে সপর্দ করছেন। কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যখনই রাসূলের বিরুদ্ধে অপমানজনক কোনো শব্দ আসছে, উনি যেন সিংহের গর্জন দিয়ে বলেন, অসম্ভব, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথাও আমি শুনবো না। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে কেমনে ভালোবাসতেন তারা, তাদের ভালোবাসার ধরন কি ছিল? শেষ পর্যন্ত উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ, এই যে আমার অবস্থান, এই অবস্থানটা তুমি আমার রাসূলকে জানায় দিও, আমার অবস্থানটা তুমি রাসূলকে জানায় দিও। রাসূল তো একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আমি সেই দায়িত্ব পালন করতে গিয়ে পারলাম না, আমার এই যে একটা বিকল্প অবস্থা, এই অবস্থাটা তুমি রাসূলকে জানায় দিও। একটা বিষয়, আরেকটা বিষয় হলো আমার লাশকে যেন তারা ক্ষতবিক্ষত আর মৃত্যুর পরে না করতে পারে, সেই ব্যবস্থাপনা তুমি করে দিও। এই দুইটা বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরিল ফেরেশতার মাধ্যমে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা পুরো অবস্থানকে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ, পুরো অবস্থানকে জানায় দিয়েছেন। নবীজি সাহাবীদেরকে খবর দিলেন, তোমাদের ভাই খুবাইবের বর্তমানে এই অবস্থার মধ্যে আছে, এই যে তিনি শাহাদত বরণ করতেছেন, তিনি শাহাদত বরণ করলেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে ওনার লাশ নিয়েও যখন তারা হাসি তামাশায় মেতে উঠতে চেষ্টা করেছিল, তখন এক প্রকারের মৌমাছি এসে তার লাশটাকে ঘিরে ফেলে এবং তারা সেখান থেকে পলায়ন করে, পরবর্তীতে ওই লাশটা সেখান থেকে গায়েব হয়ে যায়। আল্লাহ তাআলা তার লাশটাকেও সংরক্ষণ করছেন।
তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমরা নবীজিকে ভালোবাসবো। ভালোবাসবো কিসের মতো? সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। সাহাবী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও রাসূলের অপমানকে সহ্য করলেন না। আর আপনি আমি কমপ্লিট সুস্থ থাকার পরে আমার আশপাশে, আমার সমাজে, আমার এলাকায়, আমার পরিবেশে, আমার দেশে আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি যদি চুপচাপ করে বসে থাকি, তাহলে সাহাবীদের মতো কি ভালোবাসা হয়? কি বলেন, হয় না? সাহাবায়ে কেরাম মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও রাসূলের অপমান কেউ করবে এতটুকু তিনি সন্ন্যায়, এতটুকুকে সায় দেন নাই, বরং তিনি হুঙ্কার দিয়া, গর্জন দিয়ে জানায় দিয়েছেন, এক বিন্দু রক্ত থাকতে আমার রাসূলের অপমানকে আমি সইতে পারি না। আমরা যারা রাসূলের সত্যিকারের ভালোবাসার দাবিদার, আমাদের মধ্যেও এই তেজদীপ্ততা থাকার দরকার আছে না নাই? আমার মেয়েকে নিয়ে যদি কেউ কথা বলে আমার রাগ ওঠে, হ্যাঁ, আমার বোনকে নিয়ে যদি কেউ কথা বলে আমার রাগ ওঠে, আমার বাবাকে নিয়ে যদি কেউ কথা বলে আমার রাগ ওঠে, আমার রাসূলকে নিয়ে যদি কথা বলে, তাহলে রাগ উঠলে চলবে না, শরীরে আগুন ধরতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, সাধারণ রাগ উঠলে চলবে না, তখন কলিজা আগুন ধরা। এটা হলো ইমানদারির লক্ষণ, এটা হলো ভালোবাসার প্রমাণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। তো বলতেছিলাম রাসূলকে ভালোবাসতে হবে সাহাবীদের মধ্যে। একজন সাহাবীর কথা বললাম, আমরা আরো কয়েকজন সাহাবীর কথা বলবো, সেটা এখন বলতে গেলে বোধহয় সময় শেষ হয়ে যাবে। আমরা ওই পয়েন্টটা অফ রাখলাম, পরবর্তীতে আরো কিছু রাসূল প্রেমিক সাহাবীদের জীবনী থেকে আমরা ঘটনা শুনবো ইনশাআল্লাহ। 2 নম্বর গেল। 2 নম্বর কি কাজ? রাসূলকে ভালোবাসতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। এটা মনে রাখেন। 2 নম্বর কাজ কি? রাসূলকে ভালোবাসতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। 3 নম্বরের কাজ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মেনে চলা লাগবে। কি চলা লাগবে? বন্দিগি ছাড়া বান্দা হওয়া যায় না। আল্লাহর বান্দা হতে চাইলে বন্দিগি লাগবে, একটা কথা। 2 নম্বর হলো উম্মত হওয়া যায় না রাসূলের সুন্নত ছাড়া। সুন্নত বাদ দিলে নবীর উম্মত হওয়া যায় না। এই জন্য আমরা যারা রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নত আমাদের জীবনে আবশ্যক। সুন্নতের কোনো বিকল্প নাই। রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, তারা আমি নবীকে ভালোবাসলো। আমি নবীকে যারা ভালোবাসলো, তারা আমি নবীর সঙ্গে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বান্দা, যেই উম্মত আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো, ভালোবাসলো, মানে মেনে চললো, জীবনে আমল করলো, ওই বান্দা, ওই উম্মত আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো, আমার সঙ্গে তার জান্নাত। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এমন একটা সুন্নতকে আমলের মাধ্যমে জিন্দা করে, জাগ্রত করে, যেই সুন্নতটার আমল সমাজ থেকে উঠে যেতেছে, মিশা যেতেছে, সমাজে এখন আর খুঁজলে পাওয়া যায় না। এখন কি আর আগের দিনের ওই হাল চাষের পদ্ধতি দেখা যায় তেমন? এখন অত্যাধুনিক পদ্ধতি আসছে, তাহলে ওইটা হারায় যেতেছে। আগে প্রত্যেকের ঘরেই লাঙ্গল, জোয়াল, কাঁচি, দা, বটি, শাবল, অনেক কিছু ছিল। কৃষকরা কাজ করতো, মাথায় কি ছিল? মাথাইল ছিল। এখন কার ঘরে মাথাইল আছে? সারা বহর খুঁজলে একটা পাওয়া যাবে। তার মানে এটা হারায় গেছে। তো রাসূলের কোন সুন্নত যেরকম এরকম হারায় যেতে থাকবে সমাজ থেকে, এরকম একটা সুন্নতকে খুঁজে বাইর করে যদি কেউ আমল করে, রাসূল বলেন 100 বার জীবন পায়া 100 বার আল্লাহর রাস্তায় শহীদ হলে যেই পরিমাণ সব, একটা সুন্নতকে হারায় গেছে ওটা জায়গায় খুঁজে বাইর করে আমল করলে তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সমান সব। বলেন সুবহানাল্লাহ। খুঁজে বাইর করবেন কোন কোন সুন্নত? হ্যাঁ, খুঁজে বের করবেন। সব জায়গায় রাসূলের সুন্নত আছে। দস্তরখান বিছায়া খানা খাওয়া একটা সুন্নত। দস্তরখান কয়জনের ঘরে আছে? পর্দা তো আমাদের সকলের ঘরে আছে। ঘরের পর্দা, জানালার পর্দা, তাই না? টেবিলের পর্দা, চেয়ারের পর্দা, টি টেবিলের পর্দা, কত রকমের পর্দা কত টাকাতে আমরা কিনি। কিন্তু দস্তরখান বিছায়া খানা খাইলে একটা সুন্নতের আমল হয়। এই দস্তরখান আমাদের কয়জনের ঘরে আছে বলেন? আমরা ওলামা একরাম অনেক সময় দাওয়াতে গেলে আমাদের কাছে নিয়ে আসে। আমরা যখন বলি দস্তরখান দেন, তো হয় পেপার নিয়ে আসে, পেপারও তো ঘরে নেই, সবার ঘরে তো পেপার থাকার কথা না। তখন ভাবিদের ওড়না নিয়ে আসে। কি নিয়ে আসে? ওড়না নিয়ে আসে, গামছা নিয়ে আসে। কেন? একটা দস্তরখান আপনার ঘরে নাই কেন? রাসূলকে ভালোবাসেন না? কি ভালোবাসেন না? দস্তরখান নাই কেন? বাজার থেকে সুন্দর করে একটা দস্তরখান কিনা নিয়ে ঘরে রাখবেন, নিজে খাবেন, বাচ্চাদেরকে শিখাবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুক, আমিন। মুখে দাড়ি রাখাও সুন্নত। এটা হলো মতলাকা সুন্নত, হুকুমের দিক থেকে ওয়াজিব।
হুকুমের দিক থেকে ওয়াজিব। রাসূল দেখবেন আপনি যে পরিবেশে আছেন, অফিসে 10 জন অফিসে আপনার স্টাফ আছে, আপনার কলিগ আছে, ওর মধ্যে 10 জনই আছে ক্লিন শেভ। কয়জন? ক্লিন শেভ আছে 10 জন। হতে পারেন এরকম অনেক জায়গা আছে, আপনি যেখানে কাজ করেন কেউ দাঁড়িয়ে রাখে না। আপনি তখন এই হাদিসটা মনে করেন যে যেখানে রাসূলের সুন্নত হারায় যেতেছে সেইখানে একটা সুন্নতের উপর আমল করলে 100 গলা কাটা শহীদের সমান সব। তো কেউ রাখে নাই, আমি রাখলাম ইনশাআল্লাহ, আমি ওই সবটা নেওয়ার নিয়তে আমি মুখে দাঁড়িয়ে রেখে দিলাম। কি বলেন? যদি আপনি এমনটি করতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে 100 গলা কাটা শহীদের সমান সব দিয়া হাসরের ময়দানে নবীর কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারেন কি পারেন না? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আবার মনে করেন যে অনেক পরিবেশ আছে, যে পরিবেশে মাথায় টুপি দিলে মানুষ খারাপ মনে করে, মানে 10 জন আছে, একজনের মাথায় টুপি নেই। এখন আপনি চিন্তা করলেন রাসূলের সুন্নত মাথায় টুপি পরিধান করা, কেউ পরে না, আমি ওই সওয়াবটা নেওয়ার আশায় আমি মাথায় টুপি পরিধান করলাম, এই নিয়তে আপনি টুপি রাখেন, দেখবেন আল্লাহ চাইতো হয়তো এটার বরকতে বদৌলতে আপনাকে ওই পরিমাণ সওয়াব আল্লাহ চাইলে দিতে পারেন। আল্লাহ আমলের তৌফিক দান করেন, আমিন। এই সুন্নাত সম্পর্কে অনেক কথা আছে, আমরা আজকে ওই কথার দিকেও যাব না, এটাও রেখে দিলাম। তাহলে 3 নাম্বার হলো রাসূলকে আমরা ভালোবাসি, এই দাবি যদি আমরা পূরণ করতে চাই তাহলে রাসূলের সুন্নত মেনে চলতে হবে। কয়টা কথা বলতে চাইছি? 4টা কথা। আবার বলতেছি, 1 নাম্বার, নবীজি জানিয়ে আসছেন তার উপরে পরিপূর্ণভাবে ঈমান আনা, নবীজির শরীয়তকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া। 2 নাম্বার হলো রাসূলকে ভালোবাসা সাহাবীদের মতো, নিজের মন মতো না। বোঝেন নাই? নিজের মন মতো না, মন মতো ভালোবাসলে হবে না, সাহাবীদের আদলে ভালোবাসতে হবে। কোরআনও বলছে আমিনু কামা আমারান নাস, ঈমান আনছো তো সাহাবীদের মতো ঈমান আনো। 3 নাম্বার কথা, রাসূলকে আমরা যারা ভালোবাসি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো রাসূলের সুন্নতকে মেনে চলা। কয়টা কথা বললাম? 4 নাম্বার কথা, আমরা যারা বিশ্ব নবীকে ভালোবাসি আমাদের আরো একটা দায়িত্ব হলো নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। কি পাঠ করা বলে? দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। কার উপরে? নবীজির উপরে। আসুন আমরা দরুদ সম্পর্কে কয়েক মিনিট কথা শুনবো। বিশ্ব নবীর উপরে খুব বেশি বেশি করে আমাদের দরুদ পাঠ করতে হবে। দরুদ পাঠের যে কত ফজিলত, কত সওয়াব, এটার কোনো সীমারেখা নাই। আচ্ছা, দরুদ পাঠের ফজিলত সম্পর্কে আমরা 5টা কথা শুনবো। কয়টা কথা? 1 নম্বর কথা, হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত একবার আমি নবীর উপরে দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। রাসূলের উপরে একবার দরুদ পড়লাম আর আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবেন। অন্য কোন বর্ণনা পাওয়া যায় যে 10টা রহমত, 10টা মাগফিরাত, আবার 10টা নেকি, 3টা ফজিলতের কথা পাওয়া যায়। আপনার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন, এরপরে 10টা নেকি দান করবেন, 10টা মর্তবা মর্যাদাকে বুলন্দ করে দিবেন রাসূলের উপরে একবার দরুদ পাঠ করলে। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনার মধ্যে আসছে, এই বর্ণনাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যেই উম্মত রাসূলের উপরে দরুদ পাঠ করলো সাথে সাথে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেন। ওই ফেরেশতা গিয়া রাসূলের দরবারে গিয়া, এই অমুকের ছেলে অমুক, অমুক এলাকার আপনার উম্মত, তার নামেই উনি আপনার উপরে দরুদ পাঠ করছে। সুবহানাল্লাহ। রাসূল তখন বলে, তুমিও আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে সুপারিশ প্রার্থনা করিও, যিনি আমার জন্য দরুদ শরীফ পাঠ করলেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কথা, রাসূলের উপরে একবার দরুদ পাঠ করলে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা নেকির ব্যবস্থা তার জন্য করে দেন। এই জন্য আমরা রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়ব। 2 নম্বর কথা, দরুদ পাঠের যে এত ফজিলত, এত ফজিলত, ফজিলতের শেষ নাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয় সাহাবী, উনি ভালো কোরআন তেলাওয়াত করতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আমলের একটা রুটিন আছে, তাসবিহ তাহলিল পাঠের একটা রুটিন আছে। সাহাবীদের আমলের রুটিন ছিল, আমাদেরও আমলের রুটিন থাকা দরকার, তাই না? তাসবিহ তাহলিল ফরজ ইবাদতের পরেও আল্লাহকে আমরা ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তার জন্য কিছু ওজিফা, কিছু জিকির আজগার, সকাল সন্ধ্যা, শেষ রাতে, ঘুমানোর আগ দিয়া কিছু আমল, এগুলা অনেক সময় কি হবে জানেন? হাসরের ময়দানে যখন আমার ফরজের ঘাটতি পড়ে গেছে, আমার ওয়াজিবের ঘাটতি পড়ে গেছে, আল্লাহ চাইতো এই অতিরিক্ত আমলগুলোর কারণে এগুলা ফরজের সমান ওজন কইরা সেটা আল্লাহ আমারে মাফ করে দিতে পারেন।
এই জন্য ফরজের পাশাপাশি সুন্নত নফল এগুলাকে বেশি বেশি গুরুত্ব দিতে হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সময়ে কিছু অংশ কোরআন পড়ি, কিছু অংশ জিকির করি, কিছু অংশ অন্য তাসবিহ তাহলিল পাঠ করি, আর কিছু অংশ নবী আপনার উপরে দরুদ শরীফ পাঠ করে কাটাই। ইয়া রাসূলুল্লাহ, আমি পরামর্শ চাই, যতটুকু পরিমাণ দরুদ পড়তেছি চলবে না আরো বাড়ানো লাগবে? এতটুকু চলবে না আরো বাড়ানো লাগবে? রাসূল বললেন, দরুদ যা পড়তেছো ভালোই করতেছো, আরো বেশি করলে আরো বেশি ভালো হবে। সুবহানাল্লাহ। রাসূল আসলে কত উত্তম শিক্ষক ছিলেন, ছাত্রদেরকে কিভাবে তিনি বুঝাইতেন, ওনার বুঝানোর কৌশলটা কত সুন্দর ছিল। এক লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায়। কি চায়? আমাদের মতো শিক্ষক হলে ওর সর দিয়ে দাঁত ফালাই দিতাম, বেয়াদব, এটার কোনো কথা বলে এত জঘন্য কথা তোর মুখ দিয়ে বাইরেছে তো আমার সামনে এত বড় বেয়াদবি? রাসূল বললেন, আচ্ছা তোমার এটা জেনা করতে মনে হচ্ছে? বলে হ্যাঁ। আচ্ছা বলো তো, তুমি যার সাথে জেনা করবা সে কি পুরুষ না মহিলা? মহিলা। তো সে কারো না কারো মেয়ে, না কারো বোন, না কারো বিবি, না কারো মা? অবশ্যই তা। তাহলে তুমি মনে করো বিষয়টা, তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করতে চায় তখন তোমার কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, ওরে এক কবে গার কেটে ফেলাই দিব। তোমার বোনের সাথে যদি কেউ করতে চায় ওর কাল্লা আলাদা করে ফেলাই দিব। তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চায়, জীবন থাক আর না থাক ওরে খতম। তাহলে তুমি যার সাথে জেনা করতে চাও সে কারো বোন, সে কারো মেয়ে, সে কারো মা, সে কারো বিবি, তাহলে তোমার যেমন খারাপ লাগবে তার কেমন খারাপ লাগবে? তাহলে বলো বিষয়টা কি ভালো? ইয়া রাসূলুল্লাহ, আমাকে এত সুন্দর করে জীবনে কেউ কোনোদিন বোঝায় নাই, তওবা করলাম, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন এই জঘন্য জিনিস আমার জবানে আর উচ্চারণ করবো না। সুবহানাল্লাহ। রাসূল উত্তম শিক্ষক ছিলেন। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরুদ শরীফ পড়তেছি, এখন কি আরো বাড়াবো নাকি? রাসূল বললেন, যতটুকু পড়তেছো আলহামদুলিল্লাহ ভালো, যদি আরো একটু বাড়াইতে পারো তাহলে আরো ভালো। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি দরুদ শরীফের অনেক ফজিলত, আমি যতটুকু সময় পড়তাম তার চাইতে এখন আরো সময় বাড়ায় নিলাম। তার মানে 3 ভাগ করে 1 ভাগ সময় শুধু আমি দরুদ শরীফ পড়বো ওজিফা পড়ার সময়, বাকি 2 ভাগ সময় আমি অন্য তাসবিহ তাহলিল পড়তে চাই, তাহলে কেমন হয়? আল্লাহর হাবিব বললেন, ভালো, তবে দরুদ শরীফ যদি আরো বাড়াইতে পারো আরো ভালো। সুবহানাল্লাহ। সাহাবী আস্তে আস্তে বুঝতেছেন আর কি, নিয়ম তো এটাই। অঙ্ক করানোর ক্ষেত্রে আমরা অনেক সময় 1 সূত্র অঙ্ক করে ছাত্র বুঝলে বুঝছে, না বুঝলে নাই, যদি না বুঝে কই গাদা মার্কা ছাত্র। কিন্তু ভালো শিক্ষকের মডেল অন্যরকম, উনি এই সূত্রে ছাত্র বুঝতেছে না, এটা অফ, বাবা দেখো তো এইভাবে বুঝো কিনা, ওইটাই বুঝতেছে না, তখন আরেকটা সূত্র নেয়, আরেক পদ্ধতি নেয়, যে কোন পদ্ধতিতে ছাত্র বুঝে সেই পদ্ধতিতে বুঝাইতে হবে। এটা হলো ভালো শিক্ষকের পরিচয়। আমার রাসূল তো ছিলেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য শিক্ষক। বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমার রাসূল কত উত্তম শিক্ষক ছিলেন, কত ভালো মানের শিক্ষক ছিলেন। ওয়াই ইবনে কাবকে বলেন, ঠিক আছে ভালো, তবে আরেকটু যদি বাড়াইতে পারো দরুদ শরীফ আরো বেশি ভালো। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি দরুদ শরীফের অনেক ফজিলত, আমি আমার সময় 3 ভাগের 2 ভাগ সময়কে দরুদ শরীফ পাঠ করে কাটাবো, আর বাকি 1 ভাগ সময় আমি অন্য ওজিফা পাঠ করব। রাসূল বললেন, ভালো, তবে দরুদ শরীফ যদি আরো বাড়াইতে পারো আরো ভালো। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে উবাই ইবনে কাব শেষবারে কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি বিষয়টা, ওস্তাদও যেমন ছাত্রও তেমন, বুঝা না বুঝে উপায় আছে? বলেন, যে ওস্তাদের কাছে পড়তে গেছে না বুঝে উপায় আছে? আরবের সেই জাহেল, সেই মূর্খ, সেই বর্বর জাতি, সেই জাতিকে রাসূল এমন আদর্শবান বানাইলেন। হ্যাঁ, এমন অনাদর্শ সমাজটাকে এমন আদর্শ সমাজ গঠন করলেন, কিভাবে সম্ভব? রাসূল ভালো শিক্ষক ছিলেন, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ যোগ্যতা দান করছিলেন। তো শেষ পর্যন্ত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের তাসবিহ তাহলিল ফরজ ওয়াজিবের পরে অতিরিক্ত সময় যেটা, আমি এটা দরুদ শরীফ পড়েই কাটাবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওবাই, মনে রেখো, যদি তুমি এই আমলটাই শুধুমাত্র করতে পারো ফরজ ওয়াজিব সুন্নতের পরে, বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফের আমল নিয়ে যদি হাসরে উঠতে পারো, আল্লাহ তাআলা এই দরুদ শরীফের ফজিলতে তোমাকে জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করে দিবেন। দরুদ শরীফের ফজিলত, শুধু দরুদ শরীফের ফজিলত বললে তো আর একটু সময়ের দরকার ছিল, কিন্তু সময় শেষ। আরেকটা গল্প বলি কি কোন ছোট্ট। একবার একজন ভিক্ষুক আসছে মক্কাতে, আবু জেহেল তার দলবল নিয়ে বসে রয়েছে, ওইখানে গেছে।
তো ওদের কাছে ভিক্ষা চাইলে দিব? অনেক মানুষ দেখবেন টাকা পয়সা ঠিকই খরচ করে, ভিন্ন পথে খরচ করে। মদ পান করবো সেখানে খরচ করে, নেশা করবে সেখানে খরচ করে, তারপরে মেয়েদের পিছনে খরচ করে, অন্যায় পথে খরচ করে, ভালো কাজে খরচ করে না। ভিক্ষুক আসলে খাবার চাইলেও একটু দিবে না, একটু পয়সা চাইলেও দিবে না। অথচ একজন ভিক্ষুকে আপনি 5 টাকা 10 টাকা দিলেই কি আপনার কোথাও কোনো ঘাটতি পড়ে যাবে? না। কিন্তু এই যে ভিক্ষুককে দান করলেন, এটা আপনার জীবনে পরকালে কোনো না কোনো কাজে আসবে। দুনিয়াতেও অনেক বড় বড় মুসিবত থেকে দানের কারণে আল্লাহ হেফাজতে রাখেন, সেটা আমরা অনেক সময় বলবো ইনশাআল্লাহ। তো ভিক্ষুক এসে সেটা বলতেছে যে তাহলে কিছু দেন। আবু জেহেল তাকায় দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাবার চত্বরে উনি ইবাদতে মগ্ন আছে। আবু জেহেল কয়, ওই যে দাতা বৈশা রয়েছে ওইখানে যাও। আরে দেখায় দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, দেখায় ওইদিকে যাও, ওই যে যেখানে গেলে বাবা সেখানে যাও, এই নার্সো, এটা কি জায়গা নাকি ভিক্ষা করার? তো ভিক্ষুক মানুষ আর কিছু না বুঝে ওইখানে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলতেছেন, আল্লাহর রাস্তে আমার কিছু দেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছেন আল্লাহর রাস্তে কিছু দেন, এবার তো মনের মধ্যে ধাক্কা লাগছে। কার পক্ষ থেকে চাইতেছে? আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে চাইছে। আমি এখন কি বলি, আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই, পকেট ফাঁকা, খালি হাতে ফেরত দিবেন এই অভ্যাসও তো নাই। অনেক সময় দেখবেন অভ্যাস অনেক কিছু মানুষের মেনটেন করে, খালি হাতে ফেরত দিবেন এই অভ্যাসও নাই। তো ভিক্ষুকে বলছেন কাছে আসো। আসার পরে তোমার হাতটা বাড়াও, নিচে খুলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ফু দিয়ে বলছেন মোট করো। মোট করছে, এটা খুলবা না, এখানে এটা যাওয়ার সময় ওরা তোমার ডাকলে ওদের সামনে গিয়ে খুলবা, মাঝখানে খুলবা না। তো যেই কথা সেই কাজ, উনি মোট করে নিয়ে যাইতেছেন। তো কাফেরটা ডাক দেয়, দাতা কি দিল তোমার, দেখি নিয়ে আসো এদিকে। তো উনি কাছে গিয়ে সেটা হাত খুলছেন। খোলার পরে দেখা গেল হাতের মধ্যে একটা মুক্তার দানা। সুবহানাল্লাহ। এখন কাফেররা আশ্চর্যান্বিত হয়ে গেল, আলী তো এত ধনী মানুষও না যে মুক্তার দানা এটা 1000 দিনার মূল্য হবে, দামি জিনিস। ও বৈশা রয়েছে এটাকে পকেটে নিয়ে এত টাকা কই পায়? একটা বিষয়। আর না হলে এত পরিমাণে টাকা একজন ভিক্ষুককে চাওয়ার সাথে সাথে দিয়ে দিল, ঘটনাটা কি? দুইটা বিষয় তার আশ্চর্যান্বিত হয়েছে। তো যাই হোক, ভিক্ষুকে বললো যেটা তোমার দিল? হ্যাঁ আমি চাইলাম, আর আমার হাতে মুঠের মধ্যে ফু দিয়ে দিল, বলে নিয়ে যাও। আমি নিয়ে আসছি। তো ওরা আবার আসছে আইসা সেটা বলতেছে যে তুমি কি দিছো তারে? আমি যা দিচ্ছি তা তো দেখতেই পাইছেন। তুমি পাইলা কোথায়? আসলে ঘটনা হলো, ভিক্ষুক যখন আমার কাছে এসে আল্লাহর রাস্তে বলছে, আমি আসলে না করতে পারি নাই। আমি কি দিব, আমার কাছে কিছু ছিল না। এই জন্য তার হাতের মধ্যে আমি রাসূলের উপরে দরুদ পাঠ করে একটা ফু দিছি। কি পাঠ করে? দরুদ শরীফ পাঠ করে আমি একটা ফু দিছি, আর বলছি তুমি মোট করে নিয়ে যাও। আমার মনে মনে আশা ছিল আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়ে আমি একটা ফু দিছি, এটার অবশ্যই কোনো না কোনো বরকত আল্লাহ তাকে দিবেন। কি দিবেন আমি সেটা জানি না, হতে পারে যে অন্য জায়গা থেকে ভালো কোনো ব্যবস্থা করবেন, অথবা অন্য কোনো ভাবে তার কোনো ব্যবস্থা হয়ে যাবে। আমি এই নিয়তে দরুদ শরীফ পড়ে মাত্র ফু দিছি, কিন্তু মতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উপরে দরুদ পাঠ করলে ফজিলত আছে না নাই? আরো ফজিলত আমরা পরবর্তী সময়ে বলবো ইনশাল্লাহ। অনেকগুলা কথা আছে এখানের মধ্যে। এখানে আরেকটা কথা শেষ বলে দেই, 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত খুব আগ্রহী। কয় শ্রেণীর? 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত অপেক্ষা করে। কি করে? অপেক্ষা করে। দেখবেন কিছু কিছু হোটেল আছে, কিছু কিছু কাস্টমারও আছে। হ্যাঁ, ওই হোটেলের যারা বয় থাকে তারা কাস্টমার চিনে, দুপুরে নিয়মিত খাইতে যায়। কেউ কেউ আছে দেখা যায় খাওয়ার পরে আবার 20 টাকা 10 টাকা বকশিশ দেয়। আবার কেউ কেউ আছে খাই উঠে চলে আসে। তো ওই হোটেল বয় যারা থাকে ওরা কিন্তু অপেক্ষায় থাকে, ওই লোকটা কবে যাবো, আসলেই কিছু না কিছু পাওয়া যাবে, একটা অপেক্ষা থাকে, একটু বকশিশ পাওয়া যাবে। তো জান্নাত কিছু কিছু মানুষের অপেক্ষায় অপেক্ষমান, জান্নাত চায় ওই লোকগুলো আসুক, তাড়াতাড়ি আসুক। তারা আসে না কেন? এদের মধ্যে 5 জন ব্যক্তির কথা হাদিসের মধ্যে আসছে, 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত আগ্রহী। বলবো আজকে আগামী জুমায়? ওই যে সময় হয়ে গেছে যে, আর আপনারা তো রাগ করবেন আবার। আচ্ছা, আজকে এটা বলে দিই ছোট করে। 1 নম্বর হলো কোরআন পাঠকারী, যিনি বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান। সুবহানাল্লাহ। ব্যাখ্যায় আজকে যাব না পরে। 2 নম্বর হলো জবানের হেফাজতকারী। জবানকে যে ব্যক্তি কন্ট্রোল করবে, হেফাজত করবে গীবত থেকে, পরনিন্দা থেকে, পরচর্চা থেকে, মিথ্যা থেকে,
এই জবানকে হেফাজত যিনি করবেন, আল্লাহর জান্নাত ওই বান্দা বান্দির জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। ব্যাখ্যায় আজকে যাব না, অন্যদিন। 3 নাম্বার, ক্ষুধার্তকে খাদ্য দানকারী। ক্ষুধার্ত মানুষ অনেক সময় আশপাশে থাকে, খাবার নাই, একটু খাবার চেয়ে ফেলা যায়, ভাই আজকে সকালে কিছু খাইনি, কিছু দেন। হোক সত্য আর মিথ্যা, থাকলে দিয়ে দেন। তার আল্লাহর কাছে তো আপনি পাবেন, আল্লাহর কাছে আপনার কাছে জমা থাকলো। সে মিথ্যাবাদী হলে হয়েছে, আপনি তো মিথ্যা মনে করে দেন নাই, সত্য মনে করে দিয়েছেন। ক্ষুধার্তকে খাদ্য দানকারী ব্যক্তিকেও আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আগ্রহ পোষণ করে। 4 নাম্বার, বস্ত্রহীনকে বস্ত্র দানকারীকেও আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য অপেক্ষমান। 5 নাম্বার, রাসূলের প্রতি যিনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, ওই দরুদ শরীফ পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষমান। সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষমান। খেয়াল করছেন? জান্নাত তারে চাইতেছে, আসো না কেন, তাড়াতাড়ি আসো। আমল কি? 1 নম্বর, কোরআন বেশি বেশি পাঠ করা। 2 নম্বর, জবানকে কন্ট্রোল করা, হেফাজত করা। 3 নম্বর, ক্ষুধার্তকে খাদ্য দান করা। 4 নম্বর, বস্ত্রহীনকে বস্ত্র দান করা। 5 নম্বর, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ বিহামদিহি। আরও এখানে অনেক কথা আছে, আমরা আজকে রেখে দিলাম, পরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে দরুদ শরীফের মধ্যে আমরা কোন দরুদ পড়তে পারি? সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সব থেকে ছোট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বললে একটা দরুদ হয়ে গেল। এছাড়াও আমরা পড়তে পারি জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এটা একটা দরুদ, অনেক ফজিলতের কথা আসছে। হ্যাঁ, অনেক ফেরেশতা তার জন্য পড়ার পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। আরেকটা দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর হাবিবের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এটা একটা দরুদ। আরো আমরা শুক্রবার আসরের নামাজের পরে একটা দরুদ পড়ি না? রাসূলকে স্বপ্নে দেখার জন্য আছে, একটা আমল আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দরুদ পড়ে নামাজের মধ্যেও আমরা দরুদে পড়ি, ইব্রাহিম দরুদ, এটাও পড়তে পারি। আরও অনেক দরুদ আছে, আমরা যেই দরুদ জানি বেশি বেশি করে ওই দরুদ পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে আমরা আসুন মূল কথার দিকে ফিরে যাই, যে রাসূলকে আমরা যারা ভালোবাসি আমাদের কিছু দায়িত্ব আসেনি? কয়টা দায়িত্বের কথা বললাম আজকে? 4টা দায়িত্বের কথা বলছি। 1 নম্বর দায়িত্বের কথা হলো রাসূল যা নিয়ে আসছেন তাকে মনে প্রাণে মেনে নেওয়া, মেনে চলা। খালি মেনে নেওয়া না, মেনে চলা। বাবা বিয়ে করাইতে চাই, বিয়ে করবো না, কিন্তু বাবাই করাই ফেলছে, বিয়ে করছি, বাবার কথায় করছি, এইটুকুই। তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, তোমার খোঁজ খবর নিতে পারবো না। তাহলে দায়িত্ব পালন হইল? ওইটুকু মানলে মানা হবে না, মানতে হবে, এবং সেটা পরিপূর্ণভাবে মানতে হবে। 2 নম্বর হলো সাহাবীদের মতো রাসূলকে ভালোবাসা। আমরা যারা রাসূলকে ভালোবাসি, এই দাবি পূরণ করতে 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? রাসূলের সুন্নতকে মেনে চলা। 4 নম্বর কাজ হলো রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো মেনে চলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।